প্রথমত বাড়ি মানে বড় সাইজের একটা বাটি লইছি, লয়ে এটার মধ্যে 1 কাপ মুড়ি দিছি আর 1 কাপ গরুর দুধ মানে জাল দিয়ে ঠান্ডা করে দিছি। তো আজগা বানাইম হলো মুড়ি দিয়ে পুডিং বানাইম। তো এই পুডিংটা অনেক সহজ, এই গরমের মধ্যে এই পুডিংটা বানাই খাইছেন, এটা অনেক মজা, অনেক স্বাদ। তো এই জায়গার মধ্যে আরেকটা বড় বাটি নিছি, নিয়ে এটার মধ্যে 2 গা ডিমেরে ভাঙি দি 1/3 কাপ চিনি দিয়ে দিছি, দিয়ে বালা করে এখানটারে মিক্স করে লইম। তো এখানটারে সুন্দর করে মিশাই লইতে পার। এটা যে কি স্বাদ, ছোট থেকে বড় ব্যাকে কিন্তু খাইব, ব্যাকে পছন্দ করব। এটা অনেক সুস্বাদু আর আপুরা ভাইয়ারা। তো ওই জায়গার মধ্যে ডিম গিনতারা বালা করে গুলি লই 1/3 কাপ দুধ দিয়ে দিছি, মানে গরুর দুধ ঠান্ডা করি দিয়ে দিছি, দিয়ে এটারা আবারও বালা করে মিলাই জিলাই লই। তারপরে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিছি আর কি মুড়ি দিছি, মুড়ি যে ভিজে রাখছি মুড়ি দিয়েছি, দিই তারপরে দিছি হইলো ডিম গুলি রাখছি, ডিম আর চিনি দুধ ওইটারে দিছি, দিয়ে বালা করে ব্লেন্ড করি এটারে ছাঁকনির মধ্যে, বড় ছাঁকনির মধ্যে দিয়ে বালা করে ছাঁকি লইম। আর অবশিষ্ট যে অল্প কিনে আছে মুড়ি ওইটা কিন্তু হালাই দিম। তো এই যে ঘনত্বটা দেয়াই লই, হিয়ার হরে দিয়ে ইয়ানো 1 চা চামিচ দিছি চিনি দিছি, দিয়ে 1 চা চামচ পানি দিয়েছি, দিয়ে বালা করে ক্যারামেল তৈরি করিলে বাড়ির মধ্যে ডালি দিছি, সুন্দর করে এটারে মিলে জিলে লই। তো ওই যে দুধের আর মুড়ির যে মিশ্রণটা ওইটা দিয়ে বালা করে মুখ আটকাই হানি গরম করি, হানির রূপে বইয়ে রাখছে, বইয়ে তারপরে এই যে ওই গেছে আর পুডিং এত স্বাদ হয়েছে, এত মজা হয়েছে। আর পুরা আপনারা ঘরের মধ্যে বানাই খাই চাইয়েন, এটা অনেক স্বাদ, অনেক ভালো লাগছে আমার কাছে। তো আপনারা একে বানাই এরকম করে খাইয়েন, অনেক স্বাদ লাগবো। আর এইটা বানানোটাও অনেক সহজ, অনেক। তো এই যে রেডি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। 4 টুকরা করে লইছে, এটার আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরা করে এটা লইতেন হারে।